কাতলা মাছের ঝোল কিভাবে করছি দেখুন। কালো জিরে ফোড়ন দিলাম। এই যে মশলাটা আমি দিচ্ছি, এই মশলাটার মধ্যে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর হলুদ, আর কিছু নেই। কিন্তু দেখে মনে হয় পেঁয়াজ রসুন আমি কিন্তু দিই না মাছের মধ্যে, খুব কম, একদম পাতলা ঝোল হবে। এটা শরীরের পক্ষে উপকার, কিন্তু দেখতে হবে খুব কালারফুল। কোনো কালার আমি ইউজ করি না, লঙ্কার গুঁড়ো কিচ্ছু না। ভেজে রেখেছি আলু, পটল, মাছ। মশলাটা কষবো আমি। তেল ছেড়ে গেছে, আলু আর পটলটা আমি দিচ্ছি, আবার কষিয়ে নেবো, দিয়ে জল দিয়ে দেবো। কালার হচ্ছে, আপনারা ভাববেন হয়তো আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি, কিন্তু আমি কোনোদিন পেঁয়াজ রসুন ব্যবহার করি না। টমেটো দিই, আদা দিই, কাঁচা লঙ্কা, হলুদ আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এইভাবেই রান্না করে কাঁচা মাছের পাতলা ঝোল। জল দিয়ে দেবেন, এবার সেদ্ধ হোক, সেদ্ধ হলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে দেখুন, কাতলা মাছের পাতলা ঝোল, একদম পাতলা ঝোল, বুঝছেন? একদম পাতলা ঝোল। এই ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। খুব অল্প তেলে